সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে রোববার সকালে মিলন মেলায় রূপ নেয় ঢাকা মেডিকেল কলেজ চত্বর ও মিলন হল। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় আত্মমানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার। আর অভিভাবকরা জানালেন প্রিয় সন্তানের মানবিক গুণে গুণান্বিত হওয়ার প্রত্যাশার কথা। সদ্যমাত্র মেডিকেল স্টুডেন্ট হওয়ার খেতাবটা অর্জন করেছি। একজন আদর্শ ও মানবিক ডাক্তার হওয়ার পথটা এখন অনেকটা বাকি। সেই পথ চলতে চলতে যেন আমরা আমাদের মূল্যবোধ ও মানবিকতা ধরে রাখতে পারি এবং দেশ ও দশের সেবায় সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শন করতে পারি, এটাই আমাদের কাম্য। আমরা শুধু একজন ডাক্তার হতেই চাই না, আমরা চাই একজন মানবিক গুণাবলী সম্পন্ন, একজন মানবিক দক্ষ ডাক্তার হিসেবে দেশের এবং দেশের মানুষের সেবা করতে। আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমাকে একজন ডাক্তার হিসেবে দেখার, তাদের ভরসা ছিল যে আমি একজন ভালো ডাক্তার হয়ে উঠতে পারবো। এই কারণে তাদের ইচ্ছা পূরণ করার জন্য এরপরে আমার নিজেরও একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়, এই কারণেই মূলত ডাক্তার হতে চাওয়া। ডিএমসি আসলে আমাদের অনেক স্বপ্নের জায়গা। যারা আমাদের মেডিকেল অ্যাসপারেন্ট থাকি আমরা, তাদের আমাদের ফার্স্ট টার্গেটই থাকে ডিএমসি, এবং আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরে অনেক খুশি। আসলে পুরা জিনিসটা আনএক্সপেক্টেড ছিল যে এই রেজাল্টটা আসবে বা আমি এই জায়গায় আসবো, সেটা ভাবিও নাই। যখন রেজাল্টটা পাইছিলাম তখন অনুভূতিটাই অন্যরকম ছিল, বলার মতো না। পুরা ফ্যামিলির অনুভূতিটাই এরকম ছিল, প্রচুর খুশি। আর এই খুশি দিয়েই 4 মাস কেটে গেছে, এখন ক্লাস শুরু হবে। আমার মেয়েকে ডাক্তার করতে পারি তাহলে সে মানুষের সেবা করার সুযোগ পাবে, চিকিৎসা সেবাটা যেন সে ভালোভাবে করতে পারে এবং একজন মানবিক ডাক্তার হয়ে উঠতে পারে। এই জন্যে সমাজের অবহেলিত মানুষ যারা গরিব, অসহায়, দরিদ্র, তাদের যাতে সেবা করার সুযোগ পায়, এই জন্য আমি এই পেশায় ওকে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। অনুষ্ঠানে নিয়মিত অধ্যয়ন ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের পাশাপাশি ভালো ব্যবহার ও নৈতিকতার উপর জোর দেন শিক্ষকরা। চিকিৎসা বিজ্ঞানে এই প্রতিষ্ঠান শুধু তোমাদের ডিগ্রি দেবে না, এটি তোমাদের গড়ে তুলবে। এখানে তোমরা শুধু চিকিৎসা বিজ্ঞান শিখবে না, শিখবে মানুষের জীবনকে ছুঁয়ে যাবার কাহিনী, শিল্প শিখবে, কষ্ট বোঝার ভাষা শিখবে, দায়িত্বের প্রকৃত অর্থ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা উজ্জ্বল মানবিক চিকিৎসক হও, কিন্তু তার থেকে ততোধিক উজ্জ্বল আলোকিত ভালো মানুষ হও, এই দোয়াই রইল। কারণ আমরা যখন বৃদ্ধ হব, বার্ধক্যের জরা যখন আমাদের কাবু করবে, তখন আমরা পরম নিশ্চিন্তে তোমাদের হাতে আমাদের নিজেদেরকে সঁপে দিব, এই ভেবে যে আমার ছাত্রছাত্রীরা তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা এবং মানবিক সৌন্দর্যে ঋদ্ধ। কোনো চিকিৎসক যদি তার ভালো ব্যবহার না থাকে, সে কিন্তু কখনোই সফল হতে পারবে না। আপনারা দেখেছেন যারা আমাদের দেশে সফল চিকিৎসক নাম পরিচিত, সবাই তাদের বিহেভিয়ারের জন্য তাদের কাছে যায়। চিকিৎসা তো আছেই। এ সময় ঢাকা মেডিকেলের পুরনো স্থাপনাগুলো ভেঙে নতুনভাবে নির্মাণের কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। গত 1 বছর যাবৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিলে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা উন্নয়ন প্রকল্প প্রস্তাব, এটাকে বলে ডিপিপি, এটা তৈরির কাজ করছিলাম, যার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু করে একাডেমিক ভবন সমস্ত কিছু পাল্টে একেবারে নতুন করে তৈরি হবে। রাজশাহী এবং কুমিল্লাতে 2টা হোস্টেলের প্রস্তাবনাও এখানে ছিল, যেটা আসলে প্রয়োজন হচ্ছে না। তো সেই দুটোকে আমরা ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে দিয়েছি এবং এটার নির্মাণ কাজ ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে শুরু হবে, একদম ফাইনাল ফেজে আছে। মেডিকেল শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার দায়িত্ব এই নবাগতদের হাতে। পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে যুক্ত থাকারও আহ্বান জানান তিনি। তোমাদের জন্য সবচেয়ে যেটা জরুরি আজকের এই দিনে মনে রাখা, যে আমাদের এই সব কর্মই কিন্তু আসলে আমাদেরই যারা আত্মীয়, আমাদেরই যারা ভাই, আমাদেরই বাবা মা, শিক্ষক, এই যে মানুষগুলো বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের স্বাস্থ্য সেবা তোমাদের হাতে, আমাদের হাতে। পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কেউ এসে এটা নিশ্চিত করবে না। সুতরাং আমাদের শিক্ষক, আমাদের পিতা মাতা, আমাদের সন্তানরা যেন সুস্বাস্থ্যের একটা বাংলাদেশে থাকতে পারে, সেই দেশপ্রেম, সেই কর্তব্যবোধ তোমাদের আজকে থেকেই তৈরি করতে হবে। আমি নিশ্চিত তোমাদের মধ্যে অনেকেই আছে খুব ভালো গান করে, অনেকেই আছে খুব চমৎকার কবিতা দেয়, অনেকেই আছে খুব চমৎকার ছবি আঁকতে পারে। আমি অনুরোধ করবো যে কোনো ভাবেই তো মেডিকেলে পড়ার পাশাপাশি তোমাদের এই শখগুলোকে, হবিগুলোকে চর্চা চালিয়ে যাবে। এটা তোমাকে এই মেডিকেলের যে কঠিন চাপ, মেডিকেলের বিভিন্ন সময় পরীক্ষা, বিভিন্ন ধরনের সেটব্যাক হবে,
তখন এই হবিগুলো তোমার আত্মাকে বাঁচিয়ে রাখবে। দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থার যথেষ্ট আন্তর্জাতিক স্বীকৃতি নেই জানিয়ে পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কারিকুলাম পরিবর্তনের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। একজন মুমূর্ষু রোগীর পাশেও যদি একজন ডাক্তার দাঁড়িয়ে বলেন নম্র সুরে যে কিছু হয় না, ভালো হয়ে যাবে, একটা সুন্দর ব্যবহার যদি শো করতে পারে, সেই রোগী অনেকটা মানসিক দিক থেকে শক্ত হয়ে ওঠে, ভালো হয়ে যায়। তারপর কিন্তু সেকেন্ডারি কিন্তু প্রেসক্রিপশন। কাজেই তোমাদের প্রত্যেককে নিজেকে অত্যন্ত কমফোর্টেবল ভাবে ম্যানারটাকে শিক্ষা দিতে হবে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি। যে কারিকুলাম এক্সচেঞ্জের ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি, যাতে করে তোমাদেরকে আন্তর্জাতিক মানে ডাক্তার হিসেবে তৈরি করা যায়। শিক্ষা আমাদের পৃথিবীর অনেক দেশে এখনো আমাদের দেশে এমবিবিএস কে পূর্ণ স্বীকৃতি দেওয়া হয় না। আমরা এটা চাই না। আমরা চাই এমন ভাবে তোমাদেরকে প্রিপেয়ার করা যাতে করে আন্তর্জাতিক মানে যে কোনো স্বীকৃতি আমাদের এই ডাক্তাররা যাতে পায়। সেই জন্য আমরা কারিকুলামকে চেঞ্জ করার জন্য, কারিকুলামে চেঞ্জ করার জন্য উন্নত বিশ্বের সাথে আমাদের একটা চেষ্টা আছে। গত বছর ছাত্রাবাসের বেহাল অবস্থার কারণে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেও এবছর সব সংকট পেছনে ফেলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। তারিকুল ইসলাম, মেডি ভয়েস, ঢাকা।